কোয়েল পাখি কেমন লাগলো? আসসালামু আলাইকুম। শীতের মৌসুম চলে এসেছে বিয়ে, পিকনিক এবং পিঠা খাওয়ার উৎসব। তো ধান কাটা শেষে নবান্ন উৎসব হিসেবে আমরা খাবো এবং চড়ুই ভাত খাওয়ার জন্য আমরা যাচ্ছি কোয়েল পাখি কিনতে। কারণ এবার সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি আমরা কোয়েল পাখি দিয়ে একটা পিকনিক করব। সুতরাং আমরা চলে যাচ্ছি এবার কোয়েল পাখি নেওয়ার জন্য। গিয়ে দেখি কোয়েল পাখির যিনি মালিক বা খামারের যিনি মালিক তিনি ছাগলের জন্য খড় ভাঙাচ্ছে। এটা তার নিজস্ব মেশিন। ব্যস্ততা শেষ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করছিলাম এবং ফাইনালি চলে এলাম কোয়েল পাখির খামারে। এখানে আসার পর দেখছি মাশাল্লাহ অনেক কোয়েল পাখি, প্রায় 1000 উনি যেটা বললেন, এবং অর্ধেকেরও বেশি কোয়েল পাখি ডিম দিচ্ছে। ডিমগুলো তো আপনারা নিশ্চয়ই দেখেছেন এবং খেয়েছেন, খুবই সুস্বাদু আলহামদুলিল্লাহ। তো এবার আমরা কোয়েল পাখি নিব এখান থেকে। কোয়েল পাখিগুলো দেখছিলাম প্রতি পিস 40 টাকা করে। তো এটা কোয়েল পাখির খামারের বাইরের অংশ। এবার কোয়েল পাখি নিয়ে আমরা চলে আসছি বাড়িতে। বাড়িতে আসার পথে তো বাইরে ওনারা ডালিম গাছ লাগিয়ে রেখেছে, খুবই সুন্দর একটা পরিবেশ। এরপর আমরা কোয়েল পাখি নিয়ে চলে আসলাম। আসার মাঝে এখানে সাবিহা এবং তাবা কোয়েল পাখিগুলো দেখাচ্ছিল, অনেক সুন্দর। কারণ এই প্রথম আমরা কোয়েল পাখি দিয়ে পিকনিক করছি এবং আমরা খুবই এক্সাইটেড। কোয়েল পাখিগুলো ছোট ছোট পাখি, দেখতে যতটা সুন্দর খেতেও হয়তো বা খুব একটা ভালো লাগবে। তো এই জন্য আমরা আশাবাদী। এটা নিয়ে আমরা চলে যাচ্ছি বাড়িতে। ওদের সাথে সময়গুলো খুবই ভালো কাটে, কারণ আমরা তো গ্রামের মানুষ। আমরা সব বাচ্চারা একসাথে হয়ে একটা কখনো মজার মজার খেলা খেলি, কখনো এই যে পিকনিকগুলো হয়, খুব আয়োজন হয়, সুন্দর লাগে। তো ফাইনালি বাসায় চলে আসছি। এখানে আমার সিদ্দিকুর ভাই এবং আমার মামা, উনি আমাদের পাখি জবাই করে দিয়েছে। খুব সুন্দর করে সবাই পরিষ্কার করছে। এখানে আমার ছোট্ট ভাই আবু রাইহান শাবাব, ও দেখছিল, ও একজন বিশেষ অতিথি আমাদের অনুষ্ঠানে। তো যেহেতু অনুষ্ঠান, তো সবার বাড়ি থেকে আমরা অল্প অল্প করে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ নিয়ে আসছি। এগুলো একটা আনন্দ আর কি, সবার বাড়ি থেকে এই সব কিছু উঠিয়ে। তো এখানে রান্না করা হচ্ছে, বাচ্চারা সবাই মজা করছে, বসে আছে। তো এখানে একটু সবাই হাসি, আনন্দ, ঠাট্টা, তামাশা, গল্পগুজব এসব করে সময় কাটাচ্ছে। যেহেতু রান্না হচ্ছে, রান্নার সময়টা যতটা আকাঙ্ক্ষার ততটা সুন্দর এবং অনেক ভালো লাগার একটা সময়। তো রান্না হচ্ছে, এখানে আমরা কোয়েল পাখির রোস্ট তৈরি করছি। আলহামদুলিল্লাহ খুব সুন্দর দেখতে লাগছে এবং খেতেও মাশাল্লাহ অনেক ভালো লেগেছে। আপনারা নিশ্চয়ই বাসায় তৈরি করে খাবেন। তো কোয়েল পাখির রোস্ট যেহেতু ছোট পাখি, তো এটা আস্তই, মানে পুরোটাই, শুধু মাথা আবার পা ফেলে দিয়ে। তো খুব ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। এবার আমরা রান্নার শেষ পর্যায়ে চলে এসেছি, এবার খাওয়া দাওয়ার পালা। তো অপেক্ষার প্রহর শেষ, এবার সবাই খেতে বসেছে। আমার ভাই তাবা, সাবিহা, সাদিয়া, তারপরে সাবা, ইউসুফ, আয়েশা, ওয়াসিমা, আমি, তো আবু রায়হান, সবাই মিলে আমরা খেতে বসছি। আমাদের ভাত রান্না হয়েছে, সবার বাড়ি থেকে চাউল উঠিয়ে ভাত রান্না। তো আলাদা আলাদা চাউল হওয়ার জন্য ভাতের মানে সৌন্দর্য একটা অন্য মাত্রায় চলে গেছে, খুব ভালো লাগছে। তো এ পর্যায়ে আমাদের আলুর ঘাটি এবং রোস্ট দিয়ে আমাদের পিকনিক খাওয়া দাওয়া হচ্ছে এবং অনেক মজা হয়েছে। সবাই তো খুব মজা করে খাচ্ছে। অনেক রাত হয়ে গেছে, শীতের রাত, দেখতেই পাচ্ছেন। গরম গরম ভাত সাথে রোস্ট অবশ্যই ভালো লাগবে। তো আপনারা অবশ্যই আশেপাশের বাচ্চাদের নিয়ে, ছোট ছোট বাচ্চাদের নিয়ে সুন্দর সুন্দর সময় কাটাবেন। এটা আসলে ছোটোবেলার স্মৃতি, এটাই আসলে ভালো লাগা। অবশ্যই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।